এভাবে রুই মাছের এই রেসিপিটা একবার তৈরি করে দেখো। সহজ এবং সিম্পল এই রেসিপিটা অনেক সুস্বাদু হয়ে থাকে। সহজভাবে বলতে গেলে এটা কিন্তু রুই মাছের ভুনা, আবার এটাকে আমরা রুই মাছের কালিয়াও বলতে পারি। তাহলে চলো এই সহজ সাধারণ রেসিপিটা দেখে নেই। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি রুই মাছের কালিয়া। আর এখানে আমি একদমই ফ্রেশ একটা রুই মাছের ডাকাগুলো নিয়ে নিয়েছি। আমি পেলির ডাকা নিয়েছি, আর দুটো কিন্তু দাঁড়ার ডাকা বলি সেটা নিয়েছি। এই পেলির ডাকাগুলো খুব সুন্দর তেল হয়েছিল বলে এই পেলির ডাকাগুলো নিয়ে নিয়েছি। আর এবার লবণ আর হলুদ দিয়ে কিছু সময় মাখিয়ে নেব। তো লবণে আর হলুদটা আমি দিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতো তোমরা লবণ হলুদটা কিন্তু মাছে দিয়ে নেবে। আর লবণ আর হলুদটা দিয়ে মাছের গায়ে সুন্দর মতো হাত দিয়ে মাখিয়ে নেবে, কারণ মাছের গায়ে এভাবে নুন হলুদ দিয়ে নিলে মাছের মধ্যে খুব সুন্দরভাবে এই ফ্লেভারটা চলে যায়। লবণ আর হলুদটা সুন্দর করে কিন্তু এভাবে মাখিয়ে নিতে হবে। রুই মাছটা কিন্তু একদমই টাটকা ছিল, সেজন্য রুই মাছের এই রেসিপিটা খুব সুন্দর হয়েছিল। তোমরাও চেষ্টা করবে রুই মাছের একদম ফ্রেশ মাছটা নেওয়ার। তো দেখো আমি কিন্তু লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার চলো তেল গরম করে মাছগুলো সুন্দর মতো ভেজে নিই। এই ধরনের মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিলে সেই মাছের রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়। আর যেহেতু আমার দাঁড়ার দাকাগুলো একটু মোটা হয়েছিল, তো আমি ওই দাকাগুলো একটু সময় নিয়ে ভেজে নেব। আর যেহেতু পেলির দাকাটা ভাজতে খুব বেশি সময় দরকার হয় না, সেজন্য সেভাবে কিন্তু ভেজে নেব। তবে অবশ্যই কিন্তু বাদামি রং করে ভাজতে হবে। মাছ ভাজাটা যত ভালো হয় মাছের তরকারি বা মাছের রেসিপিগুলো ততটাই কিন্তু সুস্বাদু হয়ে থাকে। সেজন্য মাছ ভাজার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই জিনিসটা খেয়াল করতে হবে। অনেকে হয়তো কাঁচা মাছ দিয়েও অনেক রেসিপি করে থাকে, তবে সেক্ষেত্রে সেটা কিন্তু আলাদা হয়ে থাকে। এখানে দেখো মাছগুলো আমি সুন্দর মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এই দাঁড়ার দাকাগুলো বড় বড় ছিল, সেটা কিন্তু আমি একটু সময় নিয়ে একটু তেল বেশি দিয়েই ভেজে নিয়েছিলাম। আর বাকি দাকাগুলো সবটাই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার মাছ ভাজার তেলটা রয়ে গিয়েছে, এর সাথে আর কিছুটা একটু তেল আমি দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণই সরিষার তেল দিয়েই করছি। তো এখানে একটা শুকনো ঝাল দুফালি করে নিয়েছিলাম, ফোড়ন হিসেবে ব্যবহার করে নিলাম। তো তরকারিতে, যে কোনো তরকারিতে শুকনো ঝাল ফোড়ন দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। তো ঝালটা যখন এরকম সুন্দর লাল লাল হয়ে গিয়েছে, সে পর্যায়ে আমি এখানে পেঁয়াজ আর রসুনটা আদা থেতো করে নিয়েছিলাম, সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। তো এই পেঁয়াজটা আর একটু সুন্দর করে ভেজে নেব। এখানে কিন্তু আমি শুধুই পেঁয়াজ কুচনোটা হালকা বেটে নিয়েছিলাম, সেটা কিন্তু দিয়ে দিয়েছি। তো এই কালিয়ার ক্ষেত্রে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে হবে, আবার পেঁয়াজ কুচিটাও কিন্তু ব্যবহার করতে হবে। সেজন্য আমি এখানে প্রথমেই কুচনো পেঁয়াজটা আদা ভাঙা করে নিয়েছিলাম, সেটাই একটু তেলে দিয়ে একটু কাঁচা গন্ধটা সারিয়ে নেব। তো পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন ছেড়ে গিয়েছে, তো একটু সময় নিয়ে করতে হবে। আর জালটা কিন্তু অল্প জালই করে দিতে হবে। এ পর্যায়ে আমি আদা রসুনের বাটাটা কিন্তু দিয়ে দিলাম। তো এইগুলো দিয়ে আমি কিন্তু সুন্দর মতো মশলাটা কষিয়ে নেব। সমস্ত মশলারই কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে। তো মশলা কাঁচা গন্ধটা যদি আমরা দূর করে তারপরে রান্না করি, তো কিন্তু সব তরকারি কিন্তু সুস্বাদু হয়। সেজন্যই আমাদের চেষ্টা করতে হবে সমস্ত মশলাটা সুন্দর মতো কষিয়ে নেওয়ার। তো এ পর্যায়ে দেখো আমি দিয়ে দিয়েছি। আর এবার আমি এখানে জিরে আর ওই পেঁয়াজটা বেটে নিয়েছিলাম, সেই জিরে আর পেস্ট করা সেটা আমি দিয়ে দিয়েছি। সমস্ত রান্না কিন্তু আমি বাটা মশলাই করছি, তোমরা চাইলে এখানে গুঁড়ো মশলাটাও ব্যবহার করতে পারো। তো সমস্ত বাটা মশলাটা আমি এখানে দিয়ে নিয়েছি, আর মশলাটা একটু সুন্দর মতো সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি অল্প জালে রান্না করছি, সেই জন্য কিন্তু একটু সময় নিয়ে নিয়ে কষিয়ে নেব। আর মশলা বেটে নিয়েছিলাম যে পাত্রে, সেই পাত্রটা ধুয়ে অল্প জল এখানে দিয়ে দিচ্ছি।
তাতে করে মশলাটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু মশলা কষানোর সময় একটু সামান্য জল এখানে দিতে হয়। তো দেখো আমার মশলাটা খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি এখানে হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর লবণটা আমি এখনও পর্যন্ত ব্যবহার করিনি, সেজন্য এখানে কিন্তু এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। তো প্রথমেই আমি হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, যেহেতু মশলাটা আগে থেকেই জল দিয়ে দিয়েছিলাম। আর এবার দেখো শুকনো ঝালের গুঁড়োটা, এটা যেমন রং করবে সেমনই কিন্তু একটু ঝাল ঝাল করবে। তো সব রেসিপি যে ঝাল ঝাল হলে ভালো লাগে তা কিন্তু না, কিছু কিছু রেসিপি কিন্তু একটু অল্প ঝাল হলেও খেতে খুবই ভালো লাগে। তো সামান্য কিন্তু আমি এখানে একটু চিনি ব্যবহার করছি। তো এটা যেহেতু রুই মাছের কালিয়া, সেজন্য এখানে কিন্তু অতিরিক্ত ঝাল দেওয়া যাবে না। তো আমি সামান্য মিষ্টিটা ব্যালেন্স করার জন্যই দিয়েছি। তো এবার মশলাটা আর একটু সময় ভালো করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে দেখো মশলার সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, আর মশলাটা কিন্তু আমার একদমই কড়ার গায়ে লেগে যায়নি, সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই ক্ষেত্রে এই মশলাটা কষানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু চেষ্টা করতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। আর এখানে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। মশলাটা যেহেতু কষানো হয়ে গিয়েছে, এবার আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো, ঝোলটি কিনা এখানে কিন্তু আমি গ্রেভি টাইপের একটু করব। অতিরিক্ত ঝোল কিন্তু এই কালিয়াতে ভালো লাগে না, সেজন্য আমি মাছের ঝোলটা দিয়ে দিয়েছিলাম। আর বাকিটা মাছ ভেজে রেখেছিলাম, যখন ফুটতে শুরু করলো তখনই কিন্তু মাছগুলো আমি ঢেলে দিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো অতিরিক্ত ঝোল এখানে করছি না, আর মাছগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এই পর্যায়ে আমি কাঁচা ঝালগুলো ফালি করে দিয়ে দিয়েছি। এই কাঁচা ঝালের ফ্লেভারটা খুব সুন্দর আসে মাছের কালিয়ার ক্ষেত্রে, এরকম কাঁচা ঝাল ফালি করে দিয়ে দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো মানে কাঁচা ঝাল থেকে কিন্তু সুন্দর মতো ফ্লেভার বেরিয়ে গিয়েছে। আর এখানে মাছটা আরেকটু সময় রান্না করে নেব, কারণ অনেকটা ঝোল যেহেতু করবো না, সেজন্য যতটুকু ঝোলের প্রয়োজন ঠিক ততটুকু রেখে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। এখানে সমস্ত কিছুই কিন্তু দিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে সামান্য গরম মশলা গুঁড়োটা ব্যবহার করছি। গরম মশলাটা আমি বাড়ি গুঁড়ো করে রেখেছিলাম, তো এটা বাজার কেনা গরম মশলা না, সেজন্য কিন্তু সামান্যতেই অনেকটা সুন্দর ফ্লেভার চলে আসে। তো এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। তো আর একটু সময় একটু রান্না করে নেব। আর ঝোলটাও দেখো ঘন হয়ে গিয়েছে। তো এরকম কিন্তু একটু ঘন করেই নিতে হবে, কারণ কালিয়া যেহেতু সেহেতু অতিরিক্ত ঝোল এখানে কোনোই প্রয়োজন নেই। তো এখানে দেখো সুন্দর মতো মাছটা ফুটছে, মাছের ভেতর থেকেই সমস্ত সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু 2 পিস দাঁড়ার মাছ দিয়েছিলাম, ওই 2 পিসটা একটু বড়ই ছিল, তো সেজন্যই একটু সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে তোমরা এখনও যারা আমার সাথে আছো, তোমাদের লাইকটা দিতে ভুলে যেও না, তোমাদের লাইকটা অবশ্যই দিয়ে নিও। আর এখন দেখো আমি মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি, আর একদমই আমার মাছের কালিয়াটা রেডি হয়ে গিয়েছে। আর দেখতে দেখো কত দুর্দান্ত লাগছে, আর ঝোলটা দেখো কত সুন্দর গ্রেভি হয়ে গিয়েছে। এরকম গ্রেভি টাইপের ঝোলটাই কিন্তু মাছের কালিয়াতে খুবই ভালো লাগে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যদি এসে থাকো তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে দিও। আর দেখো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকতে হবে। আর তোমাদের সুন্দর সুন্দর মতবাদগুলো অবশ্যই দিতে হবে, কারণ ওইটা না হলে আমি ভিডিও করার উৎসাহটা পাই না। সেই জন্য তোমাদের মূল্যবান লাইক আর সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেকটাই উৎসাহ জাগিয়ে দেয়। তো তোমরা যদি কোনো রকম রেসিপি আমার কাছে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওর সাথে থেকো।